অক্ষয় তৃতীয়া সনাতনীদের কাছে একটি খুব পবিত্র দিন। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তাকে অক্ষয় তৃতীয়া বলে আমরা জানি। এই দিনটি শুধু যে সনাতনীদের কাছে মানে একটি বরণীয় ক্ষণ তা নয়, জৈন সম্প্রদায়ের কাছেও এই তিথির একটা বিশেষ সমাদর আছে। সকলে এই তিথিটিকে তাদের পক্ষে খুব শুভকর বলে মনে করেন। তার পেছনে কিছু পুরাণের সমর্থন আছে আর স্মৃতিশাস্ত্রের সমর্থন আছে। আমরা দেখি যে এই তিথির আরেকটি নাম আছে, সেটি হচ্ছে আখা তিজ। নেপাল, সেখানেও এই তিথিতে অনেক ধর্মকৃত্য হয় এবং বাড়ির অনেক শুভ কাজকর্ম হয়। তা ইয়েতে এই দিনটিকে বিয়ের দিন হিসেবে ভালো দিন বলে বলা হয়। সব থেকে গুরুত্ব যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দান। অক্ষয় তৃতীয়ায় দান করা, নতুন কাজ শুরু করা। দান এই কারণে বলেছেন, দানের অনেক প্রকার মহিমা আছে। এমনি সাধারণভাবেও বিভিন্ন তিথিতে দান টানের কথা বলা থাকে, কিন্তু এই তিথির নামেই সেই বৈশিষ্ট্য রয়েছে যে এই দিনে দান করলে তার যে ফল সেইটা নাকি অক্ষয় হিসেবে থাকে। এখন যে কোনো দান তো একটা কর্ম, যে কোনো কর্ম করলে তার একটা ফল হয়, আর সেই ফলটা তো একটা না একটা সময় ফুরিয়ে যায়, এইটাই আমরা জানি। ভালো কাজ করলে তার ফল হচ্ছে ভালো, সেটা আমার জীবনে কোনো না কোনো সময় সুখ নিয়ে আসবে। যদি কোনো মন্দ কাজ ঘটে যায় তাহলে তার ফল হচ্ছে দুঃখ, সেটাও কোনো না কোনোভাবে সামনে আসে। এই একটা বিশেষ তিথির বিশ্বাসটা আমাদের ভালো কাজ করার যে প্রবণতা, ইচ্ছা, সেইটাকে কিন্তু আরেকটু উৎসাহিত করে। এই জায়গাতেও অক্ষয় তৃতীয়া তিথিটি মানে আমাদের যে সুশীল যে বৃত্তি, যে মনুষ্য জনচিত যে চেতনার যে পরিমার্জন, সেটিকে ঘটায়, এই কথা বলা যেতে পারে। আমরা এতে দেখি, শাস্ত্রে দেখি যে পুরাণে সেখানে এই কথা বলা হচ্ছে, ভবিষ্য পুরাণ, সেখানে একটি কাহিনী রয়েছে। সেই কাহিনীটি এরকম, কৃষ্ণ তিনি বলছেন, পাণ্ডবদের বলছেন যে দেখো এই বৈশাখ মাসের যেটা শুক্লপক্ষের তৃতীয়া, এই দিনটাতে কি কি করতে পারো তুমি? তুমি স্নান করবে, দান করবে, হোম করবে, স্বাধ্যায় পড়াশোনা, আরেকটা হচ্ছে পিতৃতর্পণ। যে কটি জিনিস উল্লেখ করলেন কৃষ্ণ পাণ্ডবদের জন্য বলছেন, লক্ষ্য করতে হবে পাণ্ডবদের সঙ্গে তার কিন্তু ভিন্ন ভিন্ন সম্পর্ক, এবং সেখানে একাধিক জনের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে সখা। সখা হচ্ছেন সমপ্রাণ সখা মতো, যার সঙ্গে প্রাণের মিল আছে, একই প্রাণ, তারা হচ্ছেন সখা। তো কাজে কাজেই মানে তিনি সকলকে যেগুলি বলছেন, স্নান হলে যা হয়, আমরা সাধারণভাবে দেখবেন যদি আমরা জলে স্নান করি, সাধারণ জলে, তাহলে পরিচ্ছন্নতা হয়। কিন্তু একটা যেই চেতনাতে একটা বিশ্বাস রেখে যখন চান করি, তখন সেইখানে আমাদের একটা পবিত্রতার ইয়ে হয়, তৃপ্তি হয়। আরেকটা হচ্ছে পবিত্রতা আসে। প্রজন্মের পর প্রজন্ম একটি জল প্রবাহকে গঙ্গা বলে মর্যাদা দিয়ে এসেছে, যমুনা বলে মর্যাদা দিয়ে এসেছে, গোদাবরী, কাবেরী। সেই জায়গায় যখন মানুষ যায়, তখন সেখানে সে সেই পিতৃপুরুষের পরম্পরার শ্রদ্ধার যে প্রবাহ, তাতে অবগাহিত হয়। কারণ পিতৃপুরুষ তাকে যেমন তার
গোত্রের মর্যাদা, বংশের মর্যাদাটা দিয়েছেন, একই রকম ভাবে বিশ্বাস শ্রদ্ধার যে উত্তরাধিকার সেটাও দিয়ে গেছেন। একেবারে শৈশবের থেকেই পিতামাতার হাত ধরে সেই যে মূল্যবোধ, নীতি এবং শ্রদ্ধার মতন সব থেকে মূল্যবান যে মানব সম্পদ সেইটি মানুষ যে লাভ করে, সেই তাতে অবগাহিত হওয়ার সুযোগটা আমাদের এই বিশেষ তিথিতে, যখন আমরা কোনো স্নান কিনা এই ধরনের কোনো একটি বিশেষ ক্ষেত্রে যেখানে আমার সঙ্গে চেতনার সম্পর্ক রয়েছে সেইখানে আমরা স্নান করি, তখন সেই স্নান আমাদের অতিরিক্ত কিছু দেয়। তা শুধু পরিচ্ছন্নতা নয়, তা হচ্ছে পাবনতা বা পবিত্রতা। অক্ষয় তৃতীয়া তিথিতে এইটি একটি বিশেষ প্রাপ্তি। এবং এই যে পবিত্র হলাম, একটা হচ্ছে আমার গায়ের ময়লা গেল, একই রকম ভাবে আমার চেতনাতে যে ময়লা জমেছিল, কারণ এই জগতের সঙ্গে দেখা হলেন কোনো না কোনো ভাবে চেতনে অবচেতনে কখন কোথায় কি রকমের মনের তরঙ্গ ওঠে কেউ তো জানে না। সেই জায়গা তো সকলের আর নিয়ন্ত্রণ করবার মতন ক্ষমতাও থাকে না। বোঝাই যায় না কখন রাগ করে ফেললাম, বোঝাই যায় না কখন ভেতরে অন্য কোন তরঙ্গ এসে গেল, একটা ময়লা তো থেকে গেল। এই যা কিছু সেইটা যদি একটা স্নানের মধ্য দিয়ে যায়, যেমন হাতে ময়লা লাগলেও গায়ে ময়লা লাগলেও স্নান করলে বুঝি আর না বুঝি, যেমন ময়লাটাও না বুঝেই লেগেছিল, ধুয়ে গেলে সে ধুয়েও গেল আমার অজান্তেই, ঠিক সেই রকমের এই অক্ষয় তৃতীয়ায় যে স্নান, গঙ্গা স্নান, সেই স্নানটা অন্য দিনের স্নান গঙ্গা স্নানেও আমি পবিত্র হই, অক্ষয় তৃতীয়ার যে স্নান, সেই স্নানের যে ফল সেইটা রইল অন্তত কয়েক জন্ম আমার সঙ্গে। এরও একটা বিশ্বাস, এরও একটা শ্রদ্ধা সনাতনীদের মধ্যে রয়েছে, শাস্ত্রে রয়েছে। কৃষ্ণ তাঁর পাণ্ডবদের অন্তত এই রকমের উপদেশ করছেন ভবিষ্য পুরাণে। তারপরের যে কথাটি উনি বলেছেন সেটি হচ্ছে দান। তাহলে দেখুন, প্রথমটা হচ্ছে মালিন্য মোচন করা, তারপরেরটা হচ্ছে দেওয়া। এই যে ময়লার কথা হচ্ছিল, আমাদের ময়লাটা আসে কিন্তু কোথা থেকে? এই নেওয়ার থেকে। আমরা অনেক সময় কি হয়, আমাদের এই যখনই জগতের কোনো জিনিস আমরা জানতে পারি, জানার পরে যদি পছন্দ হয় তখন নেওয়ার ইচ্ছা হয়। নেওয়ার ইচ্ছে হলে এবার তার উপায় খুঁজতে গিয়ে আমাদের যদি নিজের চেতনার উপরে, ইন্দ্রিয়ের উপরে, অন্তঃকরণের উপরে নিয়ন্ত্রণ না থাকে, তখন আমরা যে কোনো উপায়ে জিনিসটিকে সংগ্রহ করার জন্য যে কাজকর্মগুলি যে করে থাকি, প্রবৃত্তির অনুসারে যে ধরনের আমাদের অ্যাক্টিভিটিস যা আমরা কাজকর্ম করে ফেলি, সেইটাতে কিন্তু একটা মালিন্য হয়। আর ঠিক বিপরীত হচ্ছে যখন কাউকে কিছু দিতে পারি, সেইটা কিন্তু বেতন দেওয়া নয়, সেটা কিন্তু ওয়াশারম্যানকে কাপড় দেওয়া নয়। দেওয়া মানে যারা সংস্কৃত চর্চা করেন তারা বলেন নিজের সত্ত্ব। প্রথম কথা, জগতের কোনটা আমার সেই বুঝি না, যাই হোক একরকম করে এইভাবেই তো সংসারে থাকি, একটা আমার ভালো, এইবার সেইটাকে আমি ছেড়ে দিলাম, বললাম এটা আমার নয়, এটা আমার নয়। এবারে নিজের সত্যটাকে ছেড়ে দিয়ে আরেকজনের সত্য যখন উৎপন্ন করে দিই, কোথায় আমার চিন্তায়, আমার মনে ভাবনায় আমি সেটাকে রাখলাম, এখন থেকে এটা তোমার আর আমার নয়। এই যখনই এটা ভাবতে পারলাম, তখন আমার দানটা হলো। একে বলা হয় সম্প্রদান। তো সেইটা দেখবেন বিবাহের সময়ও কন্যা সম্প্রদান আছে, ঠিক একই রকম ভাবে কিন্তু একটা ছোট ছোট জিনিস, যেমন শিক্ষাদান। এই সবকিছুর জন্য কিন্তু যে আমাদের অনেক উপকরণ সংগ্রহ করতে হবে, টাকা চাই, এটা চাই, ওটা চাই, তবে আমি লোককে কিছু দিতে পারবো, তা না। আমি যদি কারোর একটু ভালো চাই, তাহলেও কিন্তু আমার যে সেই যে শুভেচ্ছা দেওয়া, সেটাও কিন্তু একটা দান। তো এই দিতে পারার ক্ষমতাটা, এটা যখন মানুষ তার এই সভ্যতার যে উষালগ্নে যখন তারা করেছেন, সেটা তাদের চেতনায় উদ্ভাসিত হয়েছে, তখন ঋষিদের চেতনায় যখন উদ্ভাসিত হয়েছে, তখন ভারতীয় সংস্কৃতি আরো সমৃদ্ধ হয়েছে। এই যে মানুষের শুধু প্রকৃতির থেকে নিয়ে বাঁচা, তার থেকে কিন্তু প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া, এই যে প্রথমে যেটা ঋষি যুগ ছিল, যে গোটা জগৎটার ভেতরে দেবতাকে দেখতে পাচ্ছি, সুন্দরকে দেখতে পাচ্ছি, নিজের চাওয়াটাকে চিনতে পাচ্ছি, এবং প্রকৃতি দেয় সেটা বুঝতে পেরে প্রকৃতির কাছেই হাত পাচ্ছি, এটা আমি নিজে জোগাড় করতে পারিনি।
তোমার এই আছে, এবং তুমি দেবতা বললাম, দাতা দেবতা, দীপনাথ বা দিয়তনাথ বা দেবতা ইতি আচার্য যাস্ক বলেছেন বেদের। তো এই যে ভাবনাটা যখন মানে ইয়ে হচ্ছে, মানে সমৃদ্ধ হচ্ছে, আরো বেড়ে উঠছে, তখন দেখা যায় যে মানে মানুষ এটা বুঝতে পারছে যে শুধু মানে চেয়ে বা হাত পেতে থাকলে ভালো থাকাটা পুরোপুরি হয় না। হ্যাঁ, প্রথম প্রথম যখন কিছুই নেই, কিছু পেলাম, দরকার তো আছে। আমার বাঁচার জন্য বাতাস দরকার, একটা গোটা আকাশ দরকার, মাটি দরকার, অন্নের দরকার। তাহা প্রকৃতি, তুমি তো অন্ন হয়ে আমার কাছে এসেছ। এই যে সকালের সূর্য, এটা আমার দরকার। সেই জিনিস, এই জায়গায় আমরা যখন শ্রদ্ধাশীল হয়েছি, তুমি আছো তাই তো আমার থাকা, এবং বা আমি এসেছি, আমি যে এই ভালোটুকু আছি, যেটুকু আমার ভালো থাকা, সেটুকু তো তোমার জন্য। এই দেবতার কনসেপ্টটা ডেভেলপ করছে বেদে এবং আমাদের সনাতন যে ট্র্যাডিশন তাতে। এবং এইখানেই মানুষ কিন্তু তার পরেরটা হচ্ছে কৃতজ্ঞতা। এই যে তুমি দিয়েছো তাই আছি, এই থেকে তখন ইচ্ছে করে যখন কাউকে মানুষ ভালোবাসে, একটা ভালোবাসা গড়ে ওঠে দীর্ঘদিন। প্রকৃতিকে বাদ দিয়ে থেকে ওটা বাঁচতে পারে না। থাকতে থাকতে যেটা ডেভেলপ করে যায়, তখন মনে হয় আমি কিছু দিই, প্রিয়কে দেওয়ার ইচ্ছা হয়। রবীন্দ্রনাথ একেই বলছেন যে প্রিয়রে দেবতা করি, দেবতারে প্রিয়। এই যে দেবতা যখন প্রিয় হয়ে উঠছে, এবার আমি কিন্তু তাকে কিছু দেবার জন্য ভেতরে যে আসছে, তখন ঋষির যুগ থেকে যে যুগটা আবার বিবর্তনের মধ্য দিয়ে সামনে আসছে, সেটা হচ্ছে কৃষি যুগ। তাহলে ঋষি যুগের পরে কৃষি যুগ। মানুষ তখন আর ওই বন জঙ্গলের থেকে যে সংগ্রহ করে মারছে এমন বলা যাবে না, তখন সেটা রইল। কিন্তু সঙ্গে একটা জিনিস আছে, তারা কিন্তু একটা পদ্ধতিগতভাবে প্রকৃতির সেবা করছে। এইবার সেও কিন্তু রোদ জলে শুধু গাছটি দাঁড়িয়ে থেকে ফুল ফল দিয়ে যাচ্ছে এমন নয়, এবারে মানুষ সেও রোদ জলে পুড়ছে, সেও মাটিকে তার ময়লাটা সরিয়ে দিচ্ছে, সেখানে একটি বীজকে যত্ন করে বপন করছে, প্রকৃতিটাকে সাহায্য করছে, বন্ধু হয়ে এসে বৃষ্টি হচ্ছে, শস্য হচ্ছে, মানুষের গোলা ভরে উঠছে, একদিন নবান্ন হচ্ছে। এই যে এইভাবে মানুষ যখন কৃষি যুগের ভেতরে প্রবেশ করেছে, এর অন্তরালে যেটা থেকে গেছে সেটা হচ্ছে দান। আর সেই দানের একটা প্রাথমিক চেহারা ছিল যখন মানুষ দেবতাকে দিতে চেয়েছিল। আজও একটা দৈব সত্তা আমাদের সঙ্গে সবসময় থাকে, একটা যেমন জাগতিক প্রাকৃতিক সত্তা যেমন আমাদের সঙ্গে রয়েছে, শরীরটা তো প্রাকৃতিক সত্তা, সেটা আমাদের সঙ্গে আছে। তো সেইটাই, শরীরটা নিয়েই তো আমাদের যাপন। ঠিক সেই রকম আমাদের এই যাপনের ভেতরে একটা দৈব সত্তা আছে, সে ঠিক করে দেয় আমি এটা চাইলে এটা পাবো কিনা। সবটুকু নিজের চেষ্টা করার পর দেখবেন সবটুকু হয়তো নাগালে এলো না, আক্ষেপ করার কিছু নেই, সবটুকু হয়তো পাওনা নয়। এটা করবার জন্য একজন আছেন, তিনি ওপর থেকে সেই হিসেবটা করছেন, তিনি যেটুকু দেবার দিচ্ছেন, যা করছেন, যা চাইছি তা নাও পেতে পারি, কিন্তু যাতে আমার ভালো হয় ঠিক সেটুকু তিনি দেন। এতে কোনো ভুল নেই, যাতে আমার ভালো হয় তা তিনি সবসময় করেন। তো যাই হোক, মানুষ এইরকম ভাবে ইয়ে করেন, কি বলে, যজ্ঞের কনসেপ্ট, হোমের কনসেপ্টটা আসে। তো দেখুন, এই যে আমাদের অক্ষয় তৃতীয়া তিথি, সেই তিথিতে আমাদের যখন কৃষ্ণ যখন বলছেন, তিনি তখন দান, স্নানের পরেই বলেছেন দান। এই দানে অন্তরালে প্রথম চেহারাটা হচ্ছে দানের, সেটা হচ্ছে যজ্ঞ। এবং তারপরে কি হচ্ছে, মানুষের ভেতরে দেবতাকে দেখতে পাচ্ছে। যখন দেখতে পাচ্ছে, তখন আরেকজনের জন্য সে এবার মানুষের ভেতরে দেবতার সত্তা জেগে উঠছে। সেটা হচ্ছে যখন আমি দিতে পারি। বলেছি দাতা দেবতা, দীপনাথ বা দেবতানাথ বা মানে আলো যিনি, তিনি দেবতা। যখনই জ্ঞানের আলো জ্বলে উঠছে মানব চেতনায়, তিনি তখন দেবতার আসনে থাকছেন। যখন যার ভেতরে দেবার প্রবৃত্তি আমার মধ্যে যদি ক্ষণিকের জন্য আসে, তখন আমার ভেতরে সেই দেবসত্তা রয়েছে। তো সেই রকম ভাবেই, এবং সেই জায়গায় কিরকম ভাবে নিতে হবে তাকে আরো পরিমার্জিত করেছেন স্বামীজি। তিনি বলছেন যে যিনি নিচ্ছেন তিনি এই গৌরবটুকু দিয়ে গেছেন, তিনি দয়া করে নিয়েছেন বলে আমি দাতার গৌরবটুকু পেলাম। তো কাজে এই যে দানের ভেতরে যে এত সুকুমার বৃত্তি লুকিয়ে রয়েছে, যেগুলি একটি মানব নির্মাণের মূল উপাদান, তার অন্যতম। তো সেই জিনিসগুলির জন্য আমাদের এই বছরের ভেতরে একটা দিনকে ঋষিরা এরকম ভাবে চিহ্নিত করেছেন, সেই তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এবং এই দানের ক্ষেত্রে বলা আছে অক্ষয় তৃতীয়াতে লুকিয়ে দান করতে হয়। আর সবটুকু একবারে খুব জাঁক করে দান করতে হয় এরকম না, কিন্তু
হ্যাঁ, অমুক জায়গাতে এইগুলো করতে হবে, মন্দিরে এখানে এটা ওটা করে দিলাম, কিংবা একেবারে হাত ডাক করে বহু এত হাজার লোককে কাপড় দিচ্ছি, কম্বল দিচ্ছি, তার বিজ্ঞাপন হচ্ছে, এই রকম বলেননি। বলে দান কিরকম বলছেন? ডান হাত দিলে বাঁ হাত জানবে না। দানের ক্ষেত্রে নিজের একেবারে সম্পূর্ণ সত্য, সেখানে একটা পাথরে লেখার কথা নয় কিন্তু, কারণ আমি যেখানেই লিখে যাই, আরে পাথরটাও যা শরীরটাও তা, কোনোটাই তো থাকবে না। এখন লিখে হবেটা কি? কতগুলো লোক জানবে ইনি দাতা বীর কর্ণ, কিন্তু তা দিয়ে তো পুণ্যফলটা নষ্ট হয়ে গেল। যখনই কিছু মানুষের শ্রদ্ধা হলো, তখনই কিন্তু তার একটা, আমার যে এই কাজটা অনেকখানি এখানেই ক্ষয় করে ফেললাম, যেটা আমার কাছে থাকতে পারত। তার নিজের সম্পদ থেকেও এইভাবে মানে এলোমেলো ভাবে খরচা করতে চায় না। সেই জন্য যখন এই অক্ষয় তৃতীয়ার দানের কথা বলা হয়েছে শাস্ত্রে, তখন বলা হয়েছে যে একটু গোপনে দান করবে। তারপরে বলা হয়েছে হোম, এই হোম যজ্ঞ আমরা বললাম। আর তারপরের জন্য যে জিনিসটিকে ইয়ে করেছেন, চিহ্নিত করেছেন কৃষ্ণ, সেটি হচ্ছে স্বাধ্যায়, তার মানে লেখাপড়া করা। কি লেখাপড়া করা? নাটক নভেল পড়া না, তা বলেননি। হ্যাঁ, সেটাও নিশ্চয়ই এক প্রকার মানে পড়াশুনো, কারণ নাটক বা নভেল এটাও কিন্তু একটা জায়গায় এসে, একটা সময়ের যদি আমরা সাহিত্যের দেখি, ইতিহাস দেখি, তাহলে দেখা যাবে সেখানেও একটা ভক্তিযুগ ছিল, এবং সেখানেও কিন্তু যে সাধনা সাহিত্য তা আছে। কাজে সেটাও অবহেলার বিষয় নয়। নাটক একটা মাধ্যম, যে মাধ্যমে লোকশিক্ষা হয়, ঠাকুর বলেছেন, শ্রী রামকৃষ্ণ। এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসই আছে, তাকে আমি কতটা সত্যি আমার আনন্দের পথের বন্ধু করে নিতে পেরেছি তার উপর নির্ভর করছে। তা স্বাধ্যায় হচ্ছে যে সেই পড়াশোনা যেটা আমাকে আমার আনন্দ লাভ করার ক্ষেত্রে পাশে দাঁড়াবে, সাহায্য করবে, তাকে বলে স্বাধ্যায়। এক কথায় হচ্ছে অধ্যাত্মশাস্ত্র বা আত্মশাস্ত্র কিনা বেদান্ত, বেদ ইত্যাদি চর্চা করার স্বাধ্যায়। এর দ্বারা কি হয়? চেতনার পরিমার্জন হয়। একটি মানুষকে গড়ে তুলতে গেলে যে সবটুকু তো আর মানুষ তার এই জীবনে এত মাপা সময়ে, এত মাপা যে জমিন, সেই তার ভেতরে যে সে সবটুকু জেনে যাবে, এ তো হয় না। ফলত পূর্বপুরুষের কাছ থেকে তাদের যে অভিজ্ঞতা, সেইগুলো তো জানতে হয়। সেই জানাগুলোই তো সেই তাদের পূর্বপুরুষের যে মানে উন্মোচন, তাদের চেতনায় সত্যের যে উন্মোচন ঘটেছিল, তার যে সংগ্রহ, সেটা জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞান সর্বস্তরেই হতে পারে। সেই জিনিসগুলিকে তো আমরা জানি এবং নিজেদের পরের প্রজন্মকে জানাতে চাই। আজও অন্তত সেইটুকু আছে, সৌভাগ্যক্রমে সেটুকু এখনো সমাজে আছে, জানাতে চাই। হয়তো পথটা কোথাও আমাদের না জানার ফলে আমরা হয়তো কোথাও একটু দেখা যাচ্ছে যে চাইছি আনন্দ, চাইছি সুখ, কিন্তু তাকে যে পথটা ধরিয়ে দিলাম, এটা হয়তো ঠিক সেই জায়গায় পৌঁছে দিতে পারবে না। যাই হোক, বিষয়টা হলো স্বাধ্যায় হলো মানে প্রাচীন জনের যে অনুভব, তাদের বলা যে কথা, এই পৃথিবীকে তারা যেভাবে অনুভব করেছেন, সেইগুলিকে নিজের চেতনায় প্রথিত করা, তাকে পরিমার্জন করা, লালন পালন করা, ব্যক্তিত্বের বিকাশের জন্য সেই যে পরিশ্রম, তার জন্য এই তিথিটিকে কৃষ্ণ চিহ্নিত করেছেন। তারপরে বলেছেন পিতৃতর্পণ। এতে দুটি জিনিস আবার ফিরে এসেছে। সেটা আমরা যেমন বললুম দেবতাদের ক্ষেত্রে কৃতজ্ঞতা, পিতৃতর্পণ মানে তৃপ্তি। এখন আমি যখনই কোনো পিতৃ বলতে এখানে শুধু পিতা বা বাবা নন, পিতা মাতা উভয় এবং পূর্বপুরুষেরা সকলকেই বোঝাচ্ছেন। এবং শুধু ইহজন্ম নয়, মানে ইহজন্মনি জন্মান্তরে বা যারা ছিলেন তারা শত্রু হতে পারেন, মিত্র হতে পারেন, যে কেউ যদি তৃপ্তি চাইছেন, তাহলে তর্পণের মন্ত্রের শেষে এসে বলা হয় যে মানে যারা আমার শত্রু মিত্র নির্বিশেষে জন্মান্তরে যা কিছু ছিলেন, তাদের সকলের তৃপ্তির জন্য আমি এই এক গণ্ডুর জল দিচ্ছি, বলা হয়। আজও বলা হয়, যারা তর্পণ করে তারা জানে। তার তৃপ্তি কামনা করে, তারা বাবা মা থাকলে তাদের প্রতি যেভাবে শ্রদ্ধা জ্ঞাপনের, বাবা মা সবসময় সন্তানের যে কোনো তাদের ভালো ইচ্ছাটুকুতেই তারা খুশি হন, তাদের ভেতরটা আনন্দিত হয়। ঠিক সেই রকমই মানে যারা যখন তাদের সঙ্গে আমাদের আর দেখা হচ্ছে না, তারা নেই, তখনও আমরা যদি ভেতর থেকে আমাদের শুধু এই ইচ্ছাটুকু যে তুমি ভালো থাকো, শুধু এইটুকু বলবার ভাষাই হচ্ছে তর্পণ। সেটাই হচ্ছে বিশ্বাস করে যে তুমি আমার
বাবা, তুমি আমার মা, তুমি আমার প্রিয়, এবং আমি আজকে চেয়েছি তুমি ভালো থাকো, এবং তার একটা প্রতীক স্বরূপ যা এখন আমি যা ব্যবহার করি তার একটা কিছু আমি দিলাম, বিশ্বাস করলাম তুমি পেলে। তো এই যে ভেতরের যে যারা নেই তাদের নিয়েও যারা আছেন তাদের থাকার যে প্রবৃত্তি, সেটা যাতে মানে ঠিকভাবে লালিত হয়, না সেইটা তাতে মনুষ্যত্বটা হয়, বিকশিত হয়। কৃষ্ণ তাই এই উপদেশটা অক্ষয় তৃতীয়ার জন্য করেছেন। এবং তিনি একটা কথা বলেছেন যে সেটা হচ্ছে আদৌ কৃত যুগাস্যেয়ম যুগাদিস তেন কথ্যতে। উনি এই ধরিয়ে দিলেন যে দেখো এই তিথিটা যেহেতু সমস্ত পাপকে দূর করে দেয়, আরেকটা হচ্ছে সৌভাগ্যকে দেয়, সর্বপাপ প্রশমনী সর্ব সৌখ্যপ্রদায়িনী, সমস্ত সুখ দেয়। তা এইটা যেহেতু হয়, সেই জন্য এই তিথিটাকে মর্যাদা করে আমাদের এই কর্মগুলিকে করতে হবে। একটি কাহিনী বলেছেন, সেই কাহিনীটি হচ্ছে যে সাকল বলে কোনো একটি জায়গা ছিল, সেই সাকল নগরে সেখানে একজন বণিক ছিলেন, ব্যবসায়ী, তার নাম হচ্ছে ধর্ম, তার নামটাই ধর্ম। তা তার কথাবার্তা খুব মিষ্টি ছিল, তিনি মানে সত্যকে ধরে থাকার জন্য তার একটা বেশ ছিল, মানে প্রিয় কাজ ছিল সত্যকে ধরে থাকা। তিনি দেবতাদের পূজা অর্চনা ইত্যাদি সবকিছুই করতেন। একদিন কি হয়েছিল, মানে তিনি ভালোই থাকতেন, কিন্তু একদিন ঘটনাক্রমে অক্ষয় তৃতীয়া বুধবার এবং নক্ষত্র ছিল রোহিণী, সেই দিনে ইনি কিছু ভালো কাজ করেছিলেন। কৃষ্ণ সেই উদ্ধৃতিটি দিয়ে বলছেন যে যদি এই রকম যোগাযোগ হয় তাহলে তো তুলনাই নেই। অক্ষয় তৃতীয়া বুধবার রোহিণী নক্ষত্র, ভবিষ্য পুরাণে বলছেন এটা। যদি এই ধরনের হয় তাহলে যা করলাম সেইটাই ধর্ম বণিক, তিনি যেমন তার এই কাজগুলি করেছিলেন, অর্থাৎ কিছু দান ইত্যাদি এই যা কিছু করেছিলেন, সেইটা করার পরে তারপরে তার কাছে এমন কিছু ছিল না, তা তিনি তার এই সমস্ত আয়োজন করলেন অক্ষয় তৃতীয়া তিথিতে শাস্ত্রে বিশ্বাস থেকে করলেন, মানে ঋষি পরম্পরার কথায় ভরসা রেখে করলেন। তার একটা পুণ্য ফল হলো। বাড়ির মানুষজন দেখলেন এত আমাদের সামর্থ্যের বাইরে হলো, আমাদের তো এইরকম ভাবে দান করার কথা না, বাড়িতে কত জিনিস হয়নি। তার স্ত্রী পরিজনেরা বললেন তুমি এরকম ভাবে সব বিলিয়ে ঠেলিয়ে দিলে, তো কিরম হলো ব্যাপারটা আমাদের ঘরে, দেখো আরো তো এত মানুষের এত দরকার ছিল, তাদের কথা একবার ভাবলে না, তুমি অন্য মানুষকে এরকম ভাবে দিলে। তিনি বললেন যাদের নেই তাদের জন্য দিলাম, এবং এই কথা তো ঋষি বাক্য রয়েছে, সেই বিশ্বাসে দিয়েছে। এরপর তিনি চুপ করে গেলেন, তার চারপাশে যা হলো হলো। বলছেন অন্য কোনো কর্মের ফল সেইটা মানে হয় যদি অতি উগ্র হয়, তাহলে শাস্ত্র বলেছেন পাপ হোক পুণ্য হোক, তাহলে 3 দিনে ফল হতে পারে। উগ্র পাপ হলে 3 দিনেই ফল পেয়ে যাবে, পুণ্যও তাই। তা নইলে 3 মাসে হতে পারে, তা নইলে 3 বছরে হতে পারে, আর এইরকম ভাবে বলা আছে। তা কিন্তু ওইটা কি হবে, ওই পরের জন্ম পর্যন্ত গিয়ে কিন্তু ওটা শেষ হবে। এই যে ইয়েতে মানে পথে তারা যখন এই পথে যখন দান হয়, দান করলেন সেই ধর্ম বণিক, তিনি পরের জন্মে গিয়ে তিনি রাজা হলেন। কাহিনী তো পৌরাণিক কাহিনী এরকমই হয়। তো দিলেন, দেবার পরে তারা ওই ইয়েটাকে এসে মানে তিনি রাজা হলেন এবং আরো অনেক দান করতে পারলেন, এবং তার সেই প্রবৃত্তিটা ভেতরে থেকে গেল। এইভাবে তিনি একটা জগতের অনেক রকম মঙ্গল করতে পারলেন। দ্বিতীয়বারের তার জন্ম হয়েছিল কুশাবতী নগর, সেখানে তিনি রাজা হয়েছিলেন ইত্যাদি বলে গল্পটি আছে। কিন্তু যে জায়গাতে আমরা করব মানে একটুখানি বলবো, সেটি হচ্ছে এই যে আমরা এখন কি রকম করতে পারি। আমরা একটা স্নান করতে পারি, যদি গঙ্গা স্নান করা সম্ভব না হচ্ছে তাহলে মনে মনে
মানে ইয়ে হয়, মন্ত্রের দ্বারা স্নান হয়, মন্ত্র স্নান বলে, এবং মনে ভরসা রেখে মা গঙ্গাকে স্মরণ করে স্নানেও স্নান হয়। ঠিক একই রকম ভাবে কিছু দান, গোপন দান, সেই দানগুলির ভেতরে কি হয় বলেছেন, গরমকালে মানুষের যে কষ্ট হয় সেই জিনিসগুলো যা কিছু দেওয়া যায় তাতেই দান হয়। আর তার ভেতরে কি কি দেওয়া হয় বলেছেন, মানুষকে জব দেওয়া যেতে পারে, জবের ছাতু দেওয়া যেতে পারে, ছোলা দেওয়া যেতে পারে, গম দেওয়া যেতে পারে, তারপরে বলেছেন দই দেওয়া যায়, হ্যাঁ, ভাত দেওয়া যায়, অন্য ভাত নাই যদি বলছেন, যদি খানিকটা বাসি ভাত থাকে তাও দিতে পারো, একটু জল দিয়ে রাখা, তাও দিতে পারা যায়, আখ দেওয়া যায়, দুধ দেওয়া যায়, হ্যাঁ, আর যার সামর্থ্য আছে সে সোনা দানাও দিতে পারে। তো বলছেন এই দানের খুব প্রশংসা আমাদের এই অক্ষয় তৃতীয়াতে শাস্ত্রকারেরা করেছেন। তো ইয়েতে আমাদের এই মানে অন্য ক্ষেত্রেও আমাদের অক্ষয় তৃতীয়াতে মানে সনাতন বিশ্বাস অনুসারে এই রকম বলা হয়েছে যে বিষ্ণুর যিনি ষষ্ঠ অবতার তিনি হলেন পরশুরাম, তাঁর আবির্ভাব তিথি, এবং এই দিনে আমাদের যে মহাভারত লেখার সময় তখন শুরু হয়েছিল, মহাভারত লেখার গণেশকে যে ব্যাস বলেছিলেন সেইটি শুরু হয়েছিল, সত্যযুগ শুরু হয়েছিল, পরশুরামের আবির্ভাব তিথি, তাঁর জন্ম হয়েছিল। ফলত যা যা করে, এবং শ্রীকৃষ্ণের কাছে সুদামা যে এসেছিলেন দেখা করতে, সেই তিথিটিও ছিল এই বৈশাখী শুক্লা তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। এইরকম ভাবে এবং কুবের তাকে যে মানে তিনি যে ধন রক্ষা করবার দায়িত্ব দেবতাদের কাছ থেকে পেলেন সেই তারিখটা, এবং তিনি যে তার এই দায়িত্ব পালন শুরু করলেন সেই তিথিও এই অক্ষয় তৃতীয়া। এই অর্থে অনেকেই তাদের যে ব্যবসা হলো বা কোনো ভালো কাজ হলো, বিবাহ হলো, এরকম বহু বিষয়ে কিন্তু একটি মাঙ্গলিক ভালো দিন হিসেবে সনাতনীরা এই দিনটিকে মর্যাদা করেন, গ্রহণ করেন, এবং মানে অক্ষয় তৃতীয়ার এই যে প্রাচীন বিশ্বাস, সেই বিশ্বাসটি মানে যত দীর্ঘজীবী হবে ততদিন কিন্তু মনুষ্যত্বের আশা এই গ্রহে থাকবে বলে আমাদের বিশ্বাস।